যেই জায়গায় যেই স্থানে যতটুকু দরকার হয়েছে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের প্রতি ততটুকু নিয়ে হাজির হয়েছে। তো জায়গা অনুযায়ী ক্ষেত্র বিশেষ অনুযায়ী আমার আল্লাহর ফেরেশতারা নবীর প্রতি কোরআন ততটুকুই নাযিল করেছে, কোরআন ততটুকুই অবতীর্ণ করেছে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কোরআন মানেন? আমিও কোরআন মানি। যেই কোরআন আল্লাহ তাআলা আপনার আমার নবীজির উপরে দান করেছে, এই কোরআন আপনিও মানেন, আমিও মানি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, দাদু কোরআন মানেন সত্য, কোরআন মানেন সত্য, আমি মেনে নিলাম। আমি আপনাকে প্রশ্ন করছি, দাদু নিজের অন্তরকে প্রশ্ন করো না, আল্লাহর নবীকে কতটুকু নিয়েছো, আল্লাহর হাবিবকে কতটুকু মানতে পারতেছো? তুমি যদি কোরআনের উপরে তোমার এতটা মহব্বত, কোরআনের উপরে যদি তোমার এতটা মহব্বত থাকে, ও নবীর উম্মত একবার বলেন তো নবীজির উপরে কতটুকু ভালোবাসা, কতটুকু সম্মান, কতটুকু মায়া থাকতে হবে, কতটুকু? আমি আপনাকে প্রশ্ন করলাম, একা একা বসে বসে চিন্তা করে দেখবেন আপনি যেভাবে কোরআনকে ভালোবাসেন, যেইভাবে কোরআনকে সম্মান করেন, আপনি আপনার নিজেকেই প্রশ্ন করেন আপনি কি তার থেকে বেশি নবীজিকে ভালোবাসেন কিনা? যদি বলেন কেন, এটাতে আবার কি বিষয়? আল্লাহর হাবিবের হাদিস বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমাম বুখারী বলেন, ও নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, হাত্তা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে, তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের জায়গা, তোমাদের জমি, তোমাদের সম্পদ, তোমাদের সম্পত্তি, দুনিয়ার সব কিছুর চাইতে এমনকি তোমার নিজের বিশ্বাসের চাইতে যতক্ষণ তুমি বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন তথা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না। চিন্তার বিষয়। আল্লাহর হাবিবের ভালোবাসা, এই হাদিস থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট, দুনিয়ার সব কিছু একদিকে, রাসূলের প্রেম, নবী প্রেম, ইশকে রাসূল কিন্তু আরেকদিকে, ঠিক কিনা? দুনিয়ার সব একদিকে, ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই একদিকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই কারণে বলা হয়েছে নবী মুমিন বান্দার জানের চাইতেও আরো কাছে। জান কোথায়? আমি যদি আপনাকে প্রশ্ন করি, গোশাবাড়ির নবীর উম্মতকে যদি আমি জিজ্ঞাসা করি, বাজার বলেন তো আপনার থেকে আপনার জানটা কত দূরে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, কিছু মানুষ হয়তো বলতে পারবে না, আর কিছু মানুষ বলবে জান কথা আমি যতটুকু জানি, আমি হযরত আলীর চাইতে, আমি গোলাদারের চাইতে আমার জানটা, আমার বিশ্বাসটা কত দূরে। যদি আমার বিশ্বাসটা এতটা ক্লোজ হয়, বিশ্বাস যদি আমার এতটা ক্লোজ হয়, তার থেকেও বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? নবীজিকে নিয়ে হুজুর তো সব কিছু করে দিল, তো আমরা কোরআনকে ভালোবাসি ঠিকই, কিন্তু নবীজিকে তো অত ভালোবাসি না, নবীজির প্রতি তত সম্মান আমাদের নাই। অথচ কিরকম সম্মান করতে হবে, রাসূলের সাথে কিভাবে কোন আচরণে কথা বলতে হবে, হুজুরের সাথে কোন ভাবে মিলতে হবে, হুজুরের দরবারে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, এই সব বিষয়গুলো আমাদের দেখার দায়িত্ব আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? যদি থাকে আমি আপনাকে বলবো, আল্লাহর কোরআন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অবতীর্ণ করেছেন, কোরআন পাক আল্লাহ দিয়েছেন, কোরআন মানি, কোরআনের আয়াত
হবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি উন্নত হয়ে, আপনি নবীজির উন্নত হয়ে যদি আপনি নবীজির সম্মান কমাতে চান, যদি আপনি নবীজির প্রতি ভালোবাসা না রাখেন, যদি আপনি নবীজিকে না মানেন, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা মানেন, কিছু না মানেন, আমি আপনাকে বলবো এটা পরিপূর্ণ মানা হলো না, পরিপূর্ণ নেওয়া হলো না। যদি নিতেই হয় শুরু থেকে শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরতে হবে। জোরে 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 মুহাব্বতে বলতে পারবেন না ইনশাআল্লাহ। সব বিষয় আমাদেরকে রাসূলুল্লাহ। আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে যদি নবীজির ভালোবাসা না থাকে, আপনার নামাজটাও পরিপূর্ণ। আপনি দেখেন নামাজের মধ্যে যদি আপনি না বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে আরেকটা জায়গা আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবীকে নামাজের মধ্যে যদি সালাম না দেন, আপনার নামাজ হবে? জোরে বলেন। রাসূলকে যদি নামাজের মধ্যে, বৈঠকের মধ্যে যদি রাসূলকে সালাম না দেন, আপনার নামাজ পরিপূর্ণ কি হবে? হবে না। এরপরে নামাজের মধ্যে থাকা অবস্থায় পৃথিবীর সব থেকে বড় মুহাক্কিক আলেম যিনি, ওনাকে যদি নামাজ অবস্থায় সালাম দেন, আপনার নামাজ হবে? দাদু পয়েন্টটা আপনাকে ধরানোর চেষ্টা করছি। নামাজের মধ্যে যদি নবীজিকে সালাম না দেন, আপনার নামাজ হবে না। আর ওই একই নামাজের মধ্যে যদি আপনি পৃথিবীর সব থেকে বড় মাওলানাকে সালাম দেন, আপনার নামাজ হবে না। একদিকে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, আর একদিকে বড় আলিমকে সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে। পার্থক্যটা দেখেন, পয়েন্টটা ধরানোর চেষ্টা করছি। নবীকে আমাদের কতটুকু দরকার, রাসূলকে কতটুকু দরকার। আল্লাহকে প্রশ্ন করলাম রব্বি, নবীকে কেন নেব? আল্লাহকে বললাম ইয়া আল্লাহ, রাসূলকে কেন গ্রহণ করব? আর আল্লাহ পবিত্র কালাম পাকে বলে দেয় বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জবান খুলে মুহাব্বতের উচ্চ আওয়াজে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা দুনিয়ার কোন মানুষের নাকি আল্লাহর? একথা বলেন, দুনিয়ার কোন মানুষের নাকি আল্লাহর? যদি কথা আল্লাহর হয়, মানতে আমাদের কোনো সমস্যা? যদি কেউ বলে আমি মানবো না, আমি তাকে ডিরেক্ট বলবো তুমি কাফের, স্পষ্ট দেখানো কাফের তুমি। একটা কালাম পাকের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কালাম পাকের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, নিঃসন্দেহে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো কুরআন পাকের এই আয়াত যদি কেউ না মানে, তাহলে দেখানো চোখে দেখানো সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর কাফিরদের জন্য আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে শাদীদ আযাবের ব্যবস্থা করেছে। দুনিয়ার নবীর উম্মত, এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি কাফির হবেন না মুমিন হবেন? এই জন্য একজন বলতো মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ঠিক কি না? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। যেদিকে যাবেন সিদ্ধান্ত আপনার, ডিসাইড আপনার। আল্লাহ আপনাকে আকল দিয়েছে, আল্লাহ আপনাকে আহল দিয়েছে, আপনি চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আবার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বান্দা বান্দীরা শোন, আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যা দিয়েছে ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আর তোমাদেরকে যেটাতে নিষেধ করেছে ফান্তাহু, তোমরা সেটা থেকে বিরত থাকো। আমি আপনাকে বলবো, রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করা ঈমানি দায়িত্ব। যেটা রাসূল
দিয়েছে সেটা গ্রহণ করা ঈমানদারের ঈমানের দায়িত্ব। আর নবীজি যেটা নিতে নিষেধ করেছে সেটাকে বর্জন করা আপনার আমার দায়িত্ব। তাইলে আল্লাহকে বললাম আল্লাহ এই কারণে নবী দিয়েছে, আল্লাহ বলে হক অ্যাটেনশন আমার দিকে দেন। তাইলে রাসূল যা যা আমাদেরকে দিয়েছে আমাদেরকে তা গ্রহণ করতেই হবে। যদি গ্রহণ না করি, যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা কাফির হয়ে যাব। ও কুরবানির নবী উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বাজার আমি আপনাকে বলছিলাম রাসূলের সম্মান, রাসূলের ইজ্জতের কথা। আপনি দুনিয়ার কোন মানুষ আপনি যেই হন না কেন, আপনি যদি আমার রাসূলকে অসম্মানিত করতে চান, আপনি যদি আমার নবীজিকে ছোট করতে চান, আপনি কিন্তু পারবেন না। 10টা মানুষের কাছে ছোট করে আপনি ছোট হয়ে যাবেন নিজেই। কিন্তু আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইন্নাকা, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আপনাকে, ওয়া ইন্নাকা হাবিব নিশ্চয়ই আপনাকে লাআলা খুলুকিন আযীম, লাআলা খুলুকিন আযীম, লাআলা খুলুকিন আযীম। নবী গো আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আমার সৃষ্টি জগতের মধ্যে আপনাকে আযীম সৃষ্টি, আপনাকে আযীম করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। যেখানে নবী আযীম সেখানে আমি যদি রাসূলকে ছোট করতে চাই আমি কি করতে পারবো? এই জন্য আল্লাহ বলতেছে ও নবী আপনার জিকির কোন জায়গায় হোক বা না হোক, আপনার গুণগান আপনার নামের প্রশংসা কোথাও হোক বা না হোক, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর আরশে আজিমে আপনার নামের জিকির চলতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন? ও দাদু, ও দাদু আপনি কি ঘুমান? আপনি কি ঘুমাচ্ছেন? আমি কষ্ট করতেছি, আরে আপনাকে দুইটা কথা শোনানোর চেষ্টা করতেছি, আপনি ঘুমান, এটা তো কষ্টের বিষয়। আপনারা কি আমার উপরে বেজার? জোরে বলেন, প্রত্যেকটা নবীর উম্মতে বলেন আমার উপরে কেউ বেজার? কথা শুনে কি খারাপ লাগতেছে? আমি কি ভুল কিছু বলতেছি? আমি যেটা বলতেছি চেষ্টা করতেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখেই কথা বলতেছি, আমি কিন্তু কোনো মন করা কথা বলতেছি না। তো আপনি যদি শুনেন, একটু মহাভারত যদি শুনেন, আমার যে না মুসলমান তো লোকের মত শুনে, আলোচনা শুনে, তো না শুনে এমন তো না, একটু গভীর মনোযোগ দেন এবং আওয়াজ দিয়ে মাঝে মাঝে একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। ওই তো আওয়াজ তো হইল না, আপনার আওয়াজ এমন হবে, আরে বাবা রে আপনি তো মুমিন, আপনি তো ইমানদার, আপনার আওয়াজে আল্লাহর জমিন তো কাঁপাবে, আল্লাহর আরশ আজিম আপনার আওয়াজ পৌঁছানোর কথা। আপনি তো মুমিন, মুমিনের আওয়াজ তো সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে। তো আপনি মুমিন হয়ে যদি একবার তাকবীর দেন, চিন্তা করেন তো আল্লাহর আরশটা কাঁপবে কি কাঁপবে না? হ্যাঁ, একবার তাকবীর দিতে পারবেন কি? আমি আপনাদেরকে একবার টেস্ট করি। দাদা দেখেন, মুরব্বী হই আর জওয়ান হই, ইয়াং হই আর ওল্ডার হই, আমরা ওল্ড ম্যান হই আর আমরা ইয়াংগারই হই। নবীজির যখন বিষয় আসবে, যখন আল্লাহ রাসূলের কথা আসবে, তখন আমরা সবাই এক, আমাদের সকলের লেভেল এক, আর কোনো লেভেল তখন চলবে না। লেভেল সবার একটা, সে রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। তো এই ক্ষেত্র নিয়ে আসেন তো আপনার একটু টেস্ট নেই, একটু জবান খুলে থাকবেন, দেখতে না নেই থাকবে। ওই যে ভাই চিল্লায় এতক্ষণে মনে হয়েছে যে দুইজন আছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে তাকবীর। না মোটামুটি ঠিক আছে, চলে এই যে চলে একেবারে গভীর মনোযোগ। আপনি আমি, আমাদের মতো মোল্লা, আমাদের মতো ইমাম সাহেব, আমাদের মতো মুয়াজ্জিন, আমাদের মতো মুসল্লি, আমাদের মতো নামাজি যদি আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর নবীর কথা, রাসূলের জীবনী, যদি রাসূলের জিকির আমরা যদি না করি, আমার আল্লাহ তাআলা বলে বান্দা আমার আল্লাহ তাআলা বলে বান্দা
যতদিন পর্যন্ত ধরার জমিনে মানুষ থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহর জিকির আসমানে চলতে থাকবে। জোরে জোরে জবান খুলে বলতে পারবেন কি সুবহানাল্লাহ?